হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সো এই পর্যন্ত আমরা কয়েকটা কলাম আর বার চার্ট দেখলাম, যেগুলোর মধ্যে আছে আমাদের স্ট্যাকড বার চার্ট, স্ট্যাক কলাম চার্ট, তারপর ক্লাস্টার্ড বার চার্ট আর ক্লাস্টার্ড কলাম চার্ট। সো আমরা যা দেখলাম সেটা আমরা স্ট্যাক বার মূলত ইউজ করি যখন আমরা কোনো কিছুর একসাথে কন্ট্রিবিউশন বা কোনো প্রকার কিছুর সাপেক্ষে আমরা কোনটার কন্ট্রিবিউশন বেশি সেটা আমরা যাচাই করতে চাচ্ছি। যেমন আমি জাস্ট একটা ডেমো দেখাই, যদিও এটা নিয়ে পুরোটা আমরা ইন ডিটেল ভিডিও করেছিলাম, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশন দিয়ে দিব। বাট ডেমো পারপোজে আমি জাস্ট স্ট্যাক কলামটাই দেখাবো। সো আমরা এখানে দেখতে পারতেছি আমাদের স্ট্যাক কলামটা আমরা তখনই ইউজ করে থাকি যখন আমরা কোনো কিছুর সাইড বাই সাইড কম্পেয়ার করতে চাবো কোনো এক্সিস অনুযায়ী, আর সেটাকে আমরা কোনো কন্ট্রিবিউশন বা ক্যাটাগরাইজ করতে চাবো, তখন আমরা এই স্ট্যাকড কলামটা ইউজ করে থাকি। আর আমরা যখন এই বারগুলোকে যখন এই কন্ট্রিবিউশনকে সাইড বাই সাইড প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল আকারে কম্পেয়ার করতে চাই, তখন আমরা এই ক্লাস্টার্ড বার চার্টটা ইউজ করে থাকি বা ক্লাস্টার্ড কলাম চার্টটা ইউজ করে থাকি। সো এখানে আমাদের ভিজুয়ালাইজেশনটা পুরোটাই ইন্ডিভিজুয়ালভাবে দেখাচ্ছে। সো আমরা আজকে যেটা দেখবো সেটা আমাদের 100% স্ট্যাকড বার চার্ট। সো 100% স্ট্যাকড বার চার্ট যেটা এখানেই অ্যাভেলেবল, আর এই ভিজুয়ালাইজেশনটা যা করে সেটা আমাদের কোনো যদি এরকম আমরা যেহেতু এখানে কম্প্যারিজন দেখতে পারতেছি, আমাদের 100% স্ট্যাকড বার চার্ট যেটা করবে সেটা আমরা যদি এটাকে 100%-এর মধ্যে যদি হিসাব করে থাকি, তাহলে এটা পার্সেন্টেজে আমাদের কতটুকু কন্ট্রিবিউশন দেখাচ্ছে সেটা আমাদের দেখতে হেল্প করবে। সো ফার্স্ট অফ অল আমি একটা নিউ ভিজুয়ালাইজেশন ক্রিয়েট করে ফেলবো, অ্যান্ড আমরা ক্লিক করার পরে এটা কিন্তু আমাদের দেখাচ্ছে আমাদের ক্যানভাসটা। আর আমরা এখানে ফিল্ডসের ক্ষেত্রে আমরা এখানে সেম টু সেম একটা বার চার্টের জন্য আমরা যেটা দেখে থাকি সেটা আমরা দেখতে পারতেছি। সো আমরা ভ্যালিউসের ক্ষেত্রে আমরা সেলস ভলিউমটাই কাউন্ট করব। দেন অ্যাক্সেসের ক্ষেত্রে আমি মান্থসটা কাউন্ট করে থাকবো। আর লেজেন্ডসের ক্ষেত্রে আমরা রিজিয়ন নেমটা কাউন্ট করে থাকবো। সো আমরা এখানে দেখতেই পারতেছি যে আমাদের এখন ভিজুয়ালাইজেশনটা অনেকটা ফুল ভিউ হিসেবে কাউন্ট করে ফেলছে। আর আমরা যদি এখানে ফরম্যাটিংয়ে যদি ডেটা লেবেলটা একটু চালু করে দিই, তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের এখন ভিজুয়ালাইজেশনটা একটা 100%, প্রত্যেকটাই কিন্তু 100% একটা সেকশনে কিন্তু ডিভাইড করা হয়েছে। অ্যান্ড আমাদের যে লেজেন্ডগুলা, মূলত আমাদের যে রিজিয়ন নেমগুলা, এখানে আমাদের যে কন্ট্রিবিউশনটা পার্সেন্টেজের ক্ষেত্রে আমরা কোন রিজিয়নটা কতটুকু কন্ট্রিবিউট করতেছে সেটা আমরা এখানে এই 100% স্ট্যাকড বার চার্টে দেখতে পারতেছি। সো এখানে আমরা যদিও আমরা এখানে ক্লাস্টার্ড কলামের ক্ষেত্রে আমরা কম্পেয়ার করতে পারতেছি রিলেটিভলি কোনটার থেকে বেশি, বাট আমরা যদি সেটাকে নিউমারিক্যাল বা আমরা যদি এটাকে একদম এক্স্যাক্টলি আমাদের নাম্বারটা জানতে চাই যে কোন ক্যাটাগরিটা আমাদের পার্সেন্টেজ হিসেবে কতটুকু কন্ট্রিবিউট করতেছে প্রত্যেক ইয়ার বা প্রত্যেক মান্থের জন্য, তখন আমরা এই 100% স্ট্যাকড বারটা ইউজ করে থাকতে পারি। অ্যান্ড এই স্ট্যাকড বারটা আমরা খুবই একটা ইউজফুল যখন আমরা কম্পেয়ারও করতে চাচ্ছি, প্লাস আমরা আমাদের যে ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিগুলো আছে সেগুলোকে আমরা পার্সেন্টেজ আকারে দেখতে চাচ্ছি। সো এখন আমার এটা বুঝতে খুব একটা সুবিধাজনক না হলেও আমাদের এই ভিজুয়ালাইজেশনটা কিন্তু আমাদের একটা কনক্রিট আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে আমাদের কন্ট্রিবিউশনটা কিভাবে পারফর্ম করতেছে। খুবই একটা ইউজফুল একটা চার্ট যদি আমরা পার্সেন্টেজ হিসেবে আমরা কন্ট্রিবিউশনটা দেখতে চাই, প্লাস আমরা সাইড বাই সাইড এটাকে কম্পেয়ার করতে চাই। সো এটাই ছিল আমাদের 100% স্ট্যাকড বার চার্ট। সো আশা করি আপনারা এটা এখন থেকে ইউজ করতে পারবেন, আর কিভাবে ইউজ করতে হয় সেটাও দেখিয়ে দিলাম। সো আশা করি ভিডিওটি হেল্পফুল ছিল, অ্যান্ড ইফ ইউ এনজয় দিস কন্টেন্ট দেন ডু লিভ আ লাইক অন দিস ভিডিও বিকজ ইটস ফ্রি অফ কস্ট। অ্যান্ড আজকের জন্য এইটুকুই, আশা করি সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।